হ্যালো, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। আজকে অফিস যাব, শনিবার আজকে। ব্যস্ত একটা দিন। কালকে থেকে রোজা শুরু, আজকে রাতে সেহরি। অফিস যাব, অফিসে যাওয়ার আগে আম্মুকে নামাই দিয়ে যাব অফিসে। যে যে যার যার অফিসে। এত ধুলা পড়ে আল্লাহ! বাইক ময়লা থাকলে ভালো লাগে না, প্রচুর ধুলা। হয়েছে। ফাইজারটা লাগাই দিলাম। আজকে লেট হয়ে গেছে, 5 মিনিট বাকি আছে অফিসে ঢুকার। চলেন। খেয়ালই করে না হর্ন ডে। আজকে শনিবার, স্কুল কলেজ বন্ধ, মোটামুটি রাস্তাটা একটু ফাঁকা। অন্যান্য দিন এই রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে। তারপরে ওইদিকে বসুন্ধরা গেটের ওইখানে মেট্রো রেলের কাজ হচ্ছে, তাই এই রাস্তাটা দিয়ে একটু বেশি ভিড় থাকে, মানুষ ওই দিক দিয়ে ঢুকতে পারে না গাড়ি নিয়ে। সবাই মোবাইল নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে গাড়ি ঘোড়া যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। বসুন্ধরার ভিতরে সবচেয়ে বেশি ইউজ হয় যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো গাড়ির চাপ বেড়ে গেল। কালকে থেকে রোজা শুরু, তাই মনে হয় আজকে হাসপাতালের কাজগুলো মানুষ শেষ করে ফেলতে আসছে। তার উপর আজকে শনিবার, প্রচুর গাড়ি। এটা হচ্ছে এভার কেয়ারের পার্কিং। ওই দিক থেকে ঢুকলে বের হইতে হয় এদিক থেকে। তো যেটা দেখলাম সামনে গাড়ির অনেক জ্যাম, আমার বেরোতে টাইম লাগবে। আজকে অফিসে লেট হয়ে গেল। এই মাসে আর লেট করতে চাই নাই, 2 দিন মনে হয় লেট আসছে অলরেডি অফিসে। বুঝতে পারে যে বিভিন্ন কারণে লেট হয়ে যায়, 30 দিনে 3 দিন মানুষের
লেট হয়ে যাইতেই পারে। আর আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, এক এক দিন এক এক কাহিনী। 2 দিন পর পর আবার আন্দোলনের একটা ছিল, যার কারণে অনেকের লেট হয়। মানুষ মাঝে মাঝে একটা উইয়ার্ড লুক দিতেছে, বেশিরভাগই বাইকাররাই। তো ক্যামেরা ট্যামেরা লাগানো দেখে তাই লাগে। ইটস নর্মাল ম্যান, কেউ লুক দিলে উইয়ার্ড লাগে। কাছাকাছি চলে আসলে মানুষ একটু অবাক হয় যে কি ব্যাপার, সাউন্ড নাই কেন গাড়িতে। আদৌ ওনারা বুঝতে পারে কিনা জানি না, এত বড় বাইক, এটা ইলেকট্রিক হবে কিনা এটা নিয়ে ওনাদের সন্দেহ আছে। আসলে আমি বাইক অ্যাক্সিডেন্ট খুবই ভয় পাই। এই বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টের কথা শুনি, দেখি, ওটা আসলে দেখলে আমার ভয় লাগে। আলহামদুলিল্লাহ রাফ চালাই না, তবে আসলে অ্যাক্সিডেন্ট তোর বলে কয়ে আসে না। আমি এমনও দেখছি অনেক শান্ত রাইডার যারা কোনো টানাটানি করে না, খুব ডিসেন্ট চালায়, তারাও অ্যাক্সিডেন্ট করে। আসলে সব সময় জরুরি না যে আপনি ভুল করবেন এই কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। অন্য কারো ভুলের কারণেও আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে এবং আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন। আসলে আমাদের উচিত সবসময় সৃষ্টিকর্তার স্মরণ করা এবং তার কাছে সাহায্য চাওয়া এইসব বিষয় থেকে। এইসব অনাকাঙ্ক্ষিত বিষয় আসলে আমাদের হাতে নাই, আমরা চাইলে এগুলো কন্ট্রোল করতে পারি না। সৃষ্টিকর্তা ছাড়া আমাদের এটা থেকে আর বাঁচার কোনো ওয়ে নেই। তাও আমাদের হাতে যতটুকু আছে, সাবধানে বাইক রাইড করা, অযথা বিশৃঙ্খলা না করা সড়কে, যেটা থেকে অনেকখানি আপনি আপনার অ্যাক্সিডেন্ট, যে কোনো দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে আনতে পারবে। একবারে যে হবে না সেটা তো বলা যাবে না, কারণ সবাই তো আর একরকম না। অনেকে আছে বাইক কিনেই টানাটানি করার জন্য, তাদের হাত থেকে তো আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহ সবার সহায় হোক। আর বাইক অ্যাক্সিডেন্ট কারো জীবনে না হোক। একটা দুর্ঘটনা একটা মানুষকে সারা জীবনের জন্য একটা পরিস্থিতিতে ফেলে দিতে পারে। গতিসীমা সর্বোচ্চ 40। আমি তো মেনটেন করি, কেউ মেনটেন করে বলে আমার মনে হয় না। সবাই খুব হাই স্পিডে রাইডিং করে, যদিও রোডটা খুব রাফ। কতটুকু লেট হচ্ছে আল্লাহ জানে। আমি আজকে ভুলে ঘড়ি টানতে বলে গেছি, দেখতে পারতেছি না কয়টা বাজে। লেট মনে হয় হয়ে গেল আজকে। 5 মিনিট আগে বেরিয়েছি বাসা থেকে। এই রাস্তাটায় আপনারা যারা আসেন বাইক নিয়ে, কেমন লাগে আপনাদের পর্যন্ত? রাস্তাটা ফাঁকা থাকে তাই ভালোই লাগে, কিন্তু এই যে ইটের রাস্তাটার কারণে আমার ভালো লাগে না। মানে যেন ভাঙাচোরা রাস্তায় চলতেছি। এটা পিচঢালা রাস্তা হলে খুব মজা হইতো। ট্রিপ মিটারে দেখাচ্ছে 3 কিলোমিটার। বাইকটা স্টার্ট হওয়ার পর থেকে আমি মাত্র 3 কিলোমিটার চালাইছি, এতে ওইদিকে 79 ভোল্টের নেমে গেছে। চার্জ নিয়ে একটা টেনশন আছে, এটার চার্জের আইডিয়া লাগতে একটু সময় লাগবে। এই হচ্ছে আমাদের অফিস, কনস্ট্রাকশনের কিছু কাজ চলতেছে।